পাওয়ার পলিটিক্স আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ফিরে আসতে দিব না। কোনো ধরনের অনিয়ম সেটা যেই করুক, ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ভবনে, একাডেমিক ভবনে আমরা হতে দিব না। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু নিয়ম কানুন আছে, তো কেউ যদি সেই নিয়ম কানুনের তোয়াক্কা না করে এবং একটা দীর্ঘ সময়ের গ্যাপ এবং যাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে, সেই সবের যেখানে ইভেন শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম, ইভেন মারামারি করে, কখনো কখনো ক্যান্টিনে হচ্ছে পেমেন্ট না করে খাওয়া দাওয়া, এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে যাদেরকে হচ্ছে বিভিন্ন সময় বহিষ্কৃত করা হয়েছে তাদেরকে পুনর্বার অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, যেটা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মকানুন রয়েছে সেটার বহির্ভূত কার্যক্রম। তো তার প্রেক্ষিতে আমরা মনে করি যে এই ধরনের সংস্কৃতি যদি ফিরে আসে, কেউ যদি তাদের কোনো ধরনের পাওয়ার খাটিয়ে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে চাহিদা, সিটের যে চাহিদা, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলেই সিটের সংকট রয়েছে। আমাদের কাছে প্রত্যেক দিন ডাকসুর অফিসে অন্তত 10 থেকে 15 জন আসে যারা সিট এখনো পর্যন্ত, যাদের সিট এনশিওর করতে পারিনি আমরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা আমরা যে কোনোভাবে চেষ্টা করেও পারছি না, বারবার এখানে সেখানে আমাদের দৌড়াদৌড়ি করা লাগছে। সেই জায়গায় যখন আপনি নিয়ম বহির্ভূতভাবে যারা আসলে সিটের সবচেয়ে বেশি নিড, যাদের আমাদের দেওয়ার সিস্টেম হচ্ছে যাদের নিড বেসিসে, যাদের সিটের প্রয়োজনীয়তা বেশি, যাদের মেরিটের দিক থেকে যারা আগানো, তাদেরকে সিট দেওয়ার নিয়ম। ইভেন মেয়ে হলগুলো, ছেলে হলগুলো, প্রত্যেকটা হলে একই নিয়ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে আছে যারা এখনো পর্যন্ত সিটে উঠতে পারেনি, তাদের যেখানে তাদের র্যাঙ্কিং হচ্ছে 18তম 19তম এরকম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তো সেখানে যখন আপনি 5-6 সেশনের কাউকে, যারা এত বছর ধরে ঢাকায় ছিল, তাদের তো থাকার একটা জায়গা ছিল এবং তারা থাকতে পেরেছে বলেই ঢাকায় থেকেছে, সেখানে যখন আপনি তাদেরকে সিট দেন, ফার্স্ট ইয়ারকে বঞ্চিত করে, যারা মাত্র ঢাকায় এসেছে, তখন তো তাদের সাথে সেটা বেঞ্চাপি হয়। তো এই ধরনের বেঞ্চাপি আমরা প্রমোট করতে চাই না। আমাদের ডাকসুর মধ্যে এরকম অনেক সম্পাদক রয়েছেন যাদের মাস্টার শেষ হওয়ার আগে তারা ফার্স্ট ইয়ারের জন্য সিট ছেড়ে দিয়েছেন। তো সিট আসলে সবারই হচ্ছে ন্যায্য পাওনা, কিন্তু সেই ন্যায্য পাওনা যখন আপনি আরেকজনকে বঞ্চিত করে শুধুমাত্র কোনো একটা বিশেষ গোষ্ঠীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেই সিট তাদেরকে দিচ্ছেন, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের যে ক্রাইটেরিয়া, তাদের যে হচ্ছে চাওয়া পাওয়া, সেটা পূর্ণতা পায় না। এবং সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এটা একটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। এটা আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন আশ্বাস দিয়েছেন যে এটা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, এবং আমরা আশাবাদী যে পাওয়ার পলিটিক্স আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ফিরে আসতে দিব না। দেখুন, এখানে কোনো পক্ষর কথা আমরা নাম স্পষ্টভাবে বলছি না, কারণ হচ্ছে আপনার বেশ কিছু শিক্ষার্থী যারা হচ্ছে আপনার ধরেন একটা দীর্ঘ সময় জেল জুলুম খাটার কারণে তারা যারা ফেসিবাদের জুলুমের শিকার হয়ে হলে থাকতে পারে নাই, পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই, এরকম একটা অংশ যেরকম আছে। এর বাইরে একটা অংশ এরকম আছে যারা অপরাধের সাথে যুক্ত থাকার কারণে তাদের ছাত্রত্ব বাতিল হয়েছিল। পরবর্তীতে তারা ছাত্রত্ব বাতিল হওয়াটাকে তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বলে এটিকে উদাহরণ হিসেবে দেখে তারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো নিতে চাচ্ছেন। আমরা কোনো দলের নাম স্পেসিফিকভাবে বলতে চাচ্ছি না, আমরা শুধু এদেরকে বলতে চাই কোনো ধরনের অনিয়ম সেটা যেই করুক, কোনো ধরনের অনিয়মের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে, বিশ্ববিদ্যালয়ের কোনো স্থানে, কোনো প্রতিষ্ঠানে, কোনো ভবনে, একাডেমিক ভবনে আমরা হতে দিব না। সেটাই আমরা হুঁশিয়ারি করে জানিয়েছি এবং সে ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক, তাকে আমরা হুঁশিয়ারি করে বলেছি। তিনি যদি এই ব্যাপারে প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে আমরা এভাবে সম্মিলিত আন্দোলনে যেতে পারবো। যে এই ধরনের নিয়ম লঙ্ঘন যাতে কারো ক্ষেত্রেই না হয়, যদি এটা অব্যাহত থাকে এবং বিশেষ রাজনৈতিক দলকে সুযোগ পাইয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা থাকে, তখন আমরা আপনাদেরকে সাংবাদিকদের মাধ্যমে অবহিত করব।